গতকালকে পেট্রোল পাম্পের যারা রয়েছেন সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটা মিটিং করেছি। সেখানে যে আমাদের জ্বালানি সংকট নিয়ে যে একটা সমস্যা রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। তো যেটা আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সমস্যাগুলো সমাধান করার জন্য। তার মধ্যে আমরা যে পেট্রোল এবং অকটেন এগুলো আমরা প্রাপ্তির সাপেক্ষে শনি, সোম এবং বুধবার একই সময়ে সকল পাম্প থেকে বিতরণ করা হবে। যার ফলে যেটা হবে যে একই ভেহিকল মানে বিভিন্ন সময় একটা পাম্প থেকে তেল নিয়ে আবার অন্য একটা পাম্পে চলে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একই সময়ে সবগুলো পাম্প থেকে তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি বর্তমানে যে আপনার একটা ফিলিং স্টেশন রয়েছে, এখানে সকালে একটু প্রবলেম হয়েছিল। তো এখন আমি আসার পরে আপনারা দেখছেন যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সকলেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে এবং আমি আশা করি যে আমাদের যে সংকটগুলো বা সমস্যাগুলো রয়েছে সেগুলো থাকবে না। আমরা এগুলা যদি তারপরে কোনো সমস্যার উদ্ভব হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আশা করি সংকট থাকবে না এবং সমস্যাও থাকবে না। মানে আসলে বিশৃঙ্খলতার জন্য কি আসলে এরকম সংকট কৃত্রিম বোঝা যাচ্ছে কিনা কি মনে হচ্ছে? বিশৃঙ্খলাটা আসলে আমি যতটুকু শুনেছি যে লাইনে দাঁড়িয়েছে পাশাপাশি একজনের সাথে আরেকজন যে কোনো বিষয়ে নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছে, সেটা নিয়ে বিশৃঙ্খলা কিন্তু তেল নাই ওটার জন্য না, তেল কিন্তু আছে। বিশৃঙ্খলা হয়েছে যে একজনের সাথে আরেকজনের হয়তো বিহেভিয়ারাল কোনো সমস্যা বা কথা নিয়ে কোনো সমস্যা হয়েছে, ওটা নিয়ে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আর এখানে যদি সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায় আমার মনে হয় সমস্যা হবে না। আমাদের যে জ্বালানি রয়েছে আমরা সবাইকে দিতে পারবো। জি, থ্যাংক ইউ। যাও তুমি যাও তুমি যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও বারো 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 যাও যাও আসলে বললাম যেতে পারবে ব্যাক ফুটেজ নাও, রাকে ব্যাক ফুটেজ, রাকে ব্যাক ফুট। সরান না তো আমার অপরাধ থাকি স্যার, আপনি আমার গাড়ি জব্দ করলেন, আমার অপরাধ থাকি কেউ যদি বলছে স্যার আপনারা এই কাজটা প্রথম অপরাধ হ্যাঁ ব্যাপার থাকতো না কিন্তু এক লাইন